ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর কদিন আগেই ছিলেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তার আগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে, আর এবার হলেন জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ বা ইউএনজিএ অধিবেশনের সভাপতি। এই কন্টেন্টে জানবো ডক্টর খলিলুর রহমান সম্পর্কে। নিউ ইয়র্ক সময় ২রা জুন সকাল ১০টায় হয় এই মর্যাদাপূর্ণ পদের জন্য ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস। তিনি সাইপ্রাসের একজন প্রবীণ ও অভিজ্ঞ কূটনীতিক। তিনি সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক কূটনীতিতে ৪ দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তাকে ৮ ভোটে হারিয়ে আগামী ১ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। I thank you most sincerely for giving me this opportunity to make a brief statement following my election as the President of the 81st session of the General Assembly. মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। অন্যদিকে সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। তবে ওই পদে আগেও বাংলাদেশের অধিষ্ঠিত হওয়ার ইতিহাস রয়েছে। সেটা ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে। ১৯৮৬ সালে সেই পদে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি যখন নির্বাচিত হন, তিনিও তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। আর ডক্টর খলিলুর রহমান ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। খলিলুর রহমান ১৯৭৯ সালে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে দেশের কূটনৈতিক সেবায় যোগদান করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৮০ থেকে ১৯৮৩ সালের মধ্যে তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং আইন ও কূটনীতিতে MA এবং অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র এবং সভাপতির সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে ডক্টর খলিলুর রহমান জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগদান করেন। জাতিসংঘে পরবর্তী ২৫ বছর তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন এবং জাতিসংঘের প্রধান প্রকাশনাগুলোর একজন প্রধান লেখক ও গুরুত্বপূর্ণ অবদানকারী ছিলেন। এছাড়া ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে খলিলুর রহমান ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এর ট্রাস্টি বোর্ডে দায়িত্ব পালন করেন।